যুবককে যৌবন কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে দিছে? নারীকে নারীত্ব কে দিছে? হায় হায় হায়, প্রত্যেক ব্যক্তি যা আমার কাছে আছে এটা কে দিছে? আসেন একটু ভাবি না, তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিছি, কতটুকু দিছি আল্লাহকে? বলুক না যুবক হাত উঁচা করা, যে এই জন্য আমি ডেলি আল্লাহ আল্লাহ বলে 100 বার আল্লাহ বলে ডাকি। এক যুবক তো নাই এখানে যে বলবে যে আমি ডেলি 100 বার মনের থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যদি বলে তুই আমাকে কেন ডাকিস, বলে আপনি আমাকে এত সুন্দর করে সাজাইলেন, আপনাকে ডাকবো না তো ডাকবো কাকে? একজন হাত উঠে বলুক যে আমি ডেলি আল্লাহকে 100 বার ডাকি। একবারও তো ডাকে না, একবারও তো মনের থেকে আল্লাহ বলে ডাকে না, আল্লাহ বলে একটা চিৎকার দেয় না। একটু ভাবেন না, চিন্তা করেন না। চিন্তায় মানুষের বিকাশ ঘটে, বিকাশ। টাকা পাঠানো বিকাশ না, চিন্তা করেই মোবাইল ফোন বানানো হয়েছে, চিন্তা করেই প্লেন বানানো হয়েছে, চিন্তা করেই লাউড স্পিকার বানানো হয়েছে। সমস্ত নতুন আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ। বিধায় আমি চিন্তা করাইতে চাইতেছি আজকে যে একটু চিন্তা করি, আল্লাহ আমাকে দিল কি, তার উত্তরে আমি দিলাম কি? আসছি তো ওনার কাছ থেকে, যাব তো ওনার কাছেই। কোথায় যাবে? কোরআন তো এটাই চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফার, কোথায় ভাগবে? সারা দুনিয়ার মানুষ মিলা সিঁড়ি বানাইলেও তো আকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না। 800 কোটি মানুষ মিলাও যদি সিঁড়ি বানায়, বলুক না উলামায়ে কেরাম আকাশ পর্যন্ত সিঁড়ি বানানো সম্ভব কিনা? হ্যাঁ, তো কোথায় ভাগবে? কোরআন তো চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফার, কোথায় ভাগবে? আকাশে? আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রাজত্ব আমার, জমিনের রাজত্ব আমার। আকাশে গেলেও আমার কাছেই যাবে। কোথায় যাবে? কোথায় যাবে তুমি বলো? বিদায় আজকে একটু চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি, তার তুলনায় আমি আল্লাহকে দিলাম কি? কি দিলাম? কতটুকু দিলাম? নাই তো এখানে কেউ। কয়জন আছে? পীরের মুরিদও তো দেখা যায় ডেলি 200 বার আল্লাহ বলে, এরকম কয়জন আছে এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে? সকালে 100 বার, বিকালে 100 বার, নির্জনে বয়া মনের থেকে আল্লাহ 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 বলে ডাকে। কি রাগ হয়ে গেলেন? চিন্তা করা উচিত না উচিত না? ও যুবক, তোমাকে কত দামি যৌবন দিলেন, কত দামি। এক যুবকের যৌবন একদিকে, সমগ্র জগতের ধন সম্পদ যদি আরেক দিকে রাখা হয়, তাহলে সারা দুনিয়া আমার সাথে একমত হবে যুবকের যৌবন দামি। আজকে তুমি যুবক হিসাবে আকর্ষণের পাত্র কি দিয়া? কি দিয়া আকর্ষণের পাত্র বলো? তোমার কাছে মেসেজ আসে কি দেখা? তোমার চুল কাটার স্টাইল দেখা? আরে বলো না, চুল কাটার স্টাইল দেখা? কি দেখা? যৌবন দেখা তোমাকে মেসেজ দেয়, ঠিক না? মেসেজ বোঝো তো না? দেয় না? হ্যাঁ, গ্রামগঞ্জে তো বেশি দেয়, ঠিক না? শহরে তো সবাই ব্যস্ত থাকে, মেসেজ দেওয়ার সময় কোথায়? হুজুরের সামনেই বলতেছি, গ্রামগঞ্জে তো মেসেজ বেশি দেয়, ঠিক না? তোমাকে মেসেজ দেয় কি দেখা? 14 তারিখে ফুল দেয় কি দেখা? তুমি যে 14 তারিখে ফুল দাও কি দেখা? তুমি যে 20-এর বোতল হাতে নিয়ে ঢকঢকায় পান করতে চাও কি দেখা? বলো, কি দেখা? গলায় ওড়না নিয়ে ঝুলা যেতে চায় কি দেখা? তোমার এই গোশতের আবরণ দেখা? ভিতরে যৌবন আছে। এই জন্য যৌবন যদি না থাকতো তোমার দিকে কেউ তাকাইতো না। এই জন্যই তো আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইছেন। তৃতীয় লিঙ্গ
দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য যে দেখ তৃতীয় লিঙ্গ, ওর দিকে কেউ চোখ উঠায় তাকায় না, শুধু সামনে পড়লে একটু হাততালি দেয়, এটুকুই শেষ, ওর দিকে তাকায় না। আল্লাহ তৃতীয় লিঙ্গ তো এই চিন্তা করার জন্য বানাইছেন। যুবককে চিন্তা করানোর জন্য তৃতীয় লিঙ্গ বানাইছেন, নারীকে চিন্তা করার জন্য তৃতীয় লিঙ্গ বানাইছেন। না এটা পুরা পুরুষ না পুরা নারী। নারীর দিকে পুরুষ আকৃষ্ট কেন? নারীত্ব আছে এই জন্য। আল্লাহ যে নারীকে নারীত্ব দিল, নারী আল্লাহকে কি দিল? যদি আমার কথা শুনে থাকে, কয়জন মা বোন পাওয়া যাবে সারাদিন ঘরের কাজ করতে করতে 200 বার আল্লাহ বলে, 100 বার কলেমা পড়ে? বলেন তো। আমার কথা শুরু ছিল যে আল্লাহ আমাকে কি দিল, আমি আল্লাহকে তার প্রতি উত্তরে কি দিলাম। এতটুক তো বুঝাইতে পারলাম যে আল্লাহ আমাকে কি দিল। ভিতরে গেলাম না, ভিতরে গেলে হারায়া যাব। এটা খোলার ক্ষমতা আছে, খুলতে পারি পুরাটা, কিন্তু সপ্তাহ লেগে যাবে। এটার ভিতরে কি কুদরত দিছেন, ফিট করছেন। হায় যুবক, একটাই দেখাইলাম তোমাকে যৌবন দিছে, একটাই দেখাইলাম পুরুষকে পুরুষত্ব দিছে, একটাই দেখাইলাম নারীকে নারীত্ব দিছে, একটাই দেখাইলাম শিক্ষাকে শিক্ষিত, শিক্ষিতকে শিক্ষা দিছে, দীক্ষিতকে দীক্ষা দিছে। আল্লাহ যে সাজাইলো এক ফোঁটা পানির থেকে আমি কি দিলাম। যদি এটা বুঝে আসা থাকে, কথা লম্বা হওয়া কোনো জরুরি না, অল্প কথা হোক, যদি দিলে গাঁথতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট। আমি প্রমাণ দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই প্রথম সারির আল্লাহ ওয়ালাদের একজন। প্রথম সারির যারা দাঁড়ায় আছে তাদের একজন হলো ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই হায় হায় আল্লাহ ওয়ালা হয়ে জন্ম নেন নাই। 2 কথায় জীবন চেঞ্জ, শুধু 2টা কথা। ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তো ওইটা দেখতেছে ছাদে জানি কে হাঁটতেছে জোরে জোরে, পাও মেরা মেরা। তো ডাইকা নিয়ে আসছে নিচে, বলছে রাত্রে, এই গভীর রাত্রে ছাদে কি করিস? তোর পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। বলছে উঠ হারায় গেছে, খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে পাওয়া যায়? যদি আমি পাগল হইতো আপনিও পাগল। বলছে আমি পাগল কি কইরা? বলছে উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কি কইরা? এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকটা হাদিস থেকে দেখাইতেছি। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল। কিফিল ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করতো শুধু জিনার পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে এক কোনায় বৈশা অজোরে কাঁদতেছে, বলতেছে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, পয়সা দিয়েই তো নিয়ে আসছি। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদতেছি কেন জানিস? যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। কিফিল বলতেছে একদিনে যদি তোর এই অবস্থা হয় তো আমি তো এটা অভ্যস্ত, আমার জীবনটাই তো এটার ভিতরে কেটে গেল, তো কালকে আমার কি হবে? বিদায় বোন, তোর গায়ে আমি হাত দিব না, পয়সা দিয়া দিলাম। অনুরোধ একটা রাখবো তোর কাছে, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালের সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা বেশি হওয়া কোনো জরুরি না, অল্প হোক, যদি দিলে গাইথা নিতে পারি। আজকে আমার এই প্রশ্নটাই নিয়ে যান যে আল্লাহ আমাকে কি দিল,
আজ দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে কি দিল, বিনিময় আমি আল্লাহকে কি দিলাম। আরেকটা দেখাইতেছি আল্লাহ আমাকে কি দিতেছে, দিল। এটা তো একটু ঝলক দেখাইলাম, পুরাটা খোলা যাবে না আল্লাহ কি দিল। যদি দেখাইতে যাই, ও যুবক, এক চোখেই তো 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। এরকম এক একটা তো দেখানো যাবে খুলা 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 খুলা। শুধু শুধু তো কোরআন বলে নাই অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি কোনোদিন তোকে নিয়ে ভাবিস না যে আমি এক ফোঁটা পানির থেকে তোকে বানাইলাম কি করে, এগুলা সেট করলাম কি করে, পরিচালনা করি কি করে। যা হোক, দ্বিতীয়টা দেখাইতেছি যে আল্লাহ কি দিতেছেন, তার বিনিময়ে আমি কতটুকু দিতেছি। একটু ভালো মতে ধ্যান দিয়া যে আল্লাহ আমাকে ডেলি কি দিতেছেন। 2-4টা দেখাই। ডেলি আল্লাহ আমাদেরকে 550 লিটার অক্সিজেন দেন। কত? পিওর অক্সিজেন ডেলি 550 লিটার, বিনা দ্বিধায়, কোনো কষ্ট ছাড়া আল্লাহ ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন ডেলি। যার এজমার রোগী, ওকে জিজ্ঞেস করেন শ্বাস নিতে কত কষ্ট, টান ছাড়তে কত কষ্ট। এজমার রোগী চিনেন? হাঁফানি চিনেন? হাঁফানি, ওরে জিজ্ঞেস করেন। বাংলাদেশের মিডিয়ায় লেখা আছে, এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের কোনো ব্যক্তিত্বমান ব্যক্তি বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। নাম বলবো না, নাম বললে সবাই চিনবে। এখনো নেটের ভিতরে এই লেখা আছে। আল্লাহ যে 24 ঘন্টা আপনাকে আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দিতেছেন, অক্সিজেনের মাত্রা 97, 98, 99, 100 রাখতেছেন। হায়, 80-তে আইনা দেখেন না কিরকম হয়। শুধু অক্সিজেনের মাত্রাটা 80-তে আইনা দেখেন কেমন লাগে। ও যুবক, দেখো না কেমন লাগে। ভেন্টিলেটারে যে পড়া আছে এখনো, যাও ওরে জিজ্ঞাসা করো ভেন্টিলেটার খুলা দিলে তোমার কাছে শ্বাস নিতে কেমন লাগে। 24 ঘন্টা আল্লাহ আমাদের থেকে, আমাদের ভিতর থেকে 80,000 বার, কত? 80,000 বার কার্বন ডাই অক্সাইড, যে দূষিত অক্সিজেন আমাদের ভিতরে জমা হয়, এটাকে ডেলি 80,000 বার আল্লাহ এটাকে ক্লিন করেন, পরিষ্কার করেন, বাহির করে বাহিরে নিক্ষেপ করেন। আবার পিউরটা আমাকে নিতে দেন। পার ন্যানো সেকেন্ডে একবার করেন, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডে একবার নিতে দেয়, আবার ক্লিন করেন একবার। বলো 80,000 বার। তুমি তো 80 বারও আল্লাহ বলো না। বলো যুবক, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। তুমি তো 80 বারও আল্লাহ বলো না। একজনও তো নাই, বললাম না, একজনও নাই যে 80 বার আল্লাহ বলে। যদি জিজ্ঞাসা করে কেন বললি, 80,000-এর বিপরীতে 80 বার বললাম। পার হাজারে একবার, 80,000-এ 80 বার বললাম, তাও তো না। 550 লিটার অক্সিজেন দেয়। যান ময়মনসিংহ বেশি দূরে না এখান থেকে। জিজ্ঞাসা করেন 1 লিটার অক্সিজেনের দাম কত। উচিত তো ছিল 550 বার ডেলি আল্লাহ বলা, কলেমা পড়া, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। সারা দিনে তো একবারও সুবহানাল্লাহ কোনো যুবক বলে না যে আল্লাহ তুই পবিত্র। তো দিতেছেন কি ডেলি?
ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। যুবক, তুমি গুনাহ করতে থাকো, আল্লাহ তোমার কিডনিকে ডায়ালিসিস করতে থাকে। ডেলি 36 বার, 24 ঘন্টায় 36 বার, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস করেন। 36 বার ডেলি ডায়ালিসিস করেন। বিজ্ঞান উন্নত, মঙ্গল গ্রহে চলে গেছে, ঠিক না? এখনো 7 দিন ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, ঊর্ধ্বে 5 দিন সপ্তাহে, এর বেশি পারে না বিজ্ঞান। আর আল্লাহ ডেলি করতেছেন 36 বার। বলো যুবক, বলো আজ পর্যন্ত ডেলি 36 বার মনের থেকে আল্লাহ 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 বলছো? আল্লাহ যদি বলে তুই 36 বার কেন বললি? যে আল্লাহ তুমি 36 বার আমার কিডনিকে ডায়ালিসিস করো, আমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য। ও যুবক, 1 পয়েন্ট কমায় দেখ না, 1 পয়েন্ট দেখো তোমার যৌবন থাকে কোথায়। আরে দেখো তোমার কাছে মেসেজ কে পাঠায়, আরে একটু দেখো 14 তারিখে তোমাকে ফুল কে দেয়। 1 পয়েন্ট যদি কমায় দেয়, 1 পয়েন্ট, 36 বার ডেলি ডায়ালিসিস করে। এই জন্যই তো আল্লাহ বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। হায় মানুষ, তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কি করে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? আমি তো বলি সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হইতো, মনে হয় আল্লাহর কিছু আছে। আল্লাহ মনে হয় কোনোদিন এই চিৎকার দিতেন না, কোরআন মনে হয় কোনোদিন এই কথা বলতো না, কোরআন মনে হয় না সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হতো, এর ভিতরে যদি জিবরিল হইতো, মিকাইল হইতো, আল্লাহর মনে হয় না চিৎকার দিতেন, কোরআনে নাজিল হইতো না, কিচ্ছু আসে যায় না। মানুষ যাকে আল্লাহ কুদরত দিয়ে তৈরি করলেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় দিলেন। হয় মানুষ বললে, জিজ্ঞাসা করলে বলে আমার কপাল 4 আঙ্গুলা। কপাল কত বড়? হ্যাঁ, কত? না না, কে বলছে আপনার 4 আঙ্গুল কপাল? আমি দেখাইতেছি। মানুষ হিসাবে আমাদেরকে পছন্দ কে করছে? কে? আল্লাহ। যার পছন্দ, আল্লাহ যাকে পছন্দ করে ওর কপাল 4 আঙ্গুলা। আজ পর্যন্ত তো ভাবেই নাই যে আমার কপাল কত বড়। কে পছন্দ করছে মানুষ হিসাবে? কে করছে? আল্লাহ। কে? কোন আল্লাহ? মানুষ দিয়ে দুনিয়াতে পছন্দের পাত্র হওয়ার জন্য জান দিয়া দেয়, মানুষের কাছে পছন্দনীয় হওয়ার জন্য জান পর্যন্ত দেয়, কি না করে? শুধু মানুষের কাছে পছন্দ হইলেই কতক্ষণ পছন্দ? বললে তো বুড়ারা আবার রাগ হয়ে যাবে। যার কাছে জীবন দিয়া দিছে, বুড়া হওয়ার পরে এখন তার কাছেও পছন্দ না। কি পছন্দ নাকি? না, মনে হয় এরা বুঝেই নাই। বুড়ারা কাছে গেলে কয় সর বুড়া, এখন তো এর কাছেও পছন্দ নাই। কি পছন্দ? কি মনে হয় বোঝেন নাই? পছন্দ আগের মতো বুড়া সর, ঠিক না? ওনার কাছেও এখন পছন্দ না। তো মানুষ পছন্দের পাত্র কতক্ষণ থাকে? আপনি মানুষ হিসাবে কার কাছে পছন্দ? কে পছন্দ করছে? তা আপনার কপাল 4 আঙ্গুলা? দুনিয়ার কোনো ফিতা নাই এই কপাল মাইপা বইলা দিবে এত বড়। আরেকটা দেখাই, শুধু মানুষ না, মুসলমান হিসাবে আমাকে কে পছন্দ করছে? কে? তাইলে আমার কপাল কত বড়। আরেকটা দেখাই, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে কে পছন্দ করছে? তাইলে আমার কপাল কত বড়। 4 আঙ্গুল। ও, এটা দুনিয়া হিসাবে 4 আঙ্গুল। আমি দুনিয়া হিসাবে বলতেছি না, আমি অন্য হিসাবে বলতেছি। এই কপাল মাইপা বলতে পারবে না এটা কত বড়।
এই জন্যই তো আল্লাহ বলে মানুষ 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে বুলা থাকিস। আযকুরুকা ওয়ালাউ তানসানি আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই আমাকে ভয় পাস না, একদিনও ভয় পাস না, এক মুহূর্ত ভয় পাস না। 24 ঘন্টা আমি তোর জন্য লুকোচুরি খেলি। ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, সত্য বইল, তোমরা সারাদিন নেটে যা দেখো, যদি দুনিয়ার সামনে সবকিছু প্রস্ফুটিত হয়ে যেত, তাইলে বলো তোমাদের বুকে হাত রেখা কোন মেয়েওয়ালারা কি তোমাদের কাছে মেয়ে দিতে রাজি হতো? কি সবাই তো চায় একটা ভালো পাত্রে মেয়ে দিতে, ঠিক না? তদ্রূপ মেয়েরা সারা দিন রাত্র নেটের ভিতরে যা দেখে, যদি আল্লাহ দুনিয়া প্রস্ফুটিত করে দিত, খুলা দিত, পর্দা যদি সরায়া দিত, আমার মনে হয় না কোনো ছেলে আলাদা কোনো মেয়ের বাড়িতে প্রস্তাব নেওয়া যেত। কেননা কোনো ছেলে যখনই বিয়ে করতে চায়, সে বলে আমি একটা ভালো মেয়ে চাই। হ্যাঁ, যদিও সে নিজে মাদক আসক্ত, তারপরও বলে আমাকে একটা ভালো মেয়ে দরকার, ঠিক না? হ্যাঁ, তাহলে মেয়ের বাড়িকে প্রস্তাব নিয়ে যেত। আল্লাহ তো বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, লুকাইতে থাকি। তো আল্লাহ দিতেছে কি আর দিলেন কি? প্রতি উত্তরে আমি কি দিলাম? কোরআন মনে হয় এটাই চিৎকার দেয়, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও মানুষ, করলাম কি আর করলি কি? করতেছি কি আর করতেছো কি? কি করতেছি আমি? তোমার কপাল, তোমাকে আমি কত বড় বানাইলাম। আমি দেখাইলাম যে মানুষের, আমাদের কপাল কত বড়। মানুষ হিসাবে সৃষ্টির সেরা, শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই। পরী দেখেন নাই বিদায় বলেন যে পরী সুন্দর। পরী যদি সুন্দরী হইতো, তাইলে কাইলা ছেড়ারে কেন জিনে ধরতো? হ্যাঁ, ও তো হাজার গুণ রূপসী ছেড়ে রূপওয়ালা ছেলেকে ধরতো, ঠিক না? ও কাইলা ছেড়ারে কেন ধরলো? হুজুরে জিজ্ঞাসা করেন, হুজুরের মাদ্রাসায় ধরে কি ধরে না? তো কাইলারে ধরলো কেন? কাইলা বোঝেন? হ্যাঁ, কালোটাকে কেন ধরলো? ও যদি রূপসী হইতো, হ্যাঁ, তাহলে বোঝা গেল পরী রূপসী না, মানুষ রূপসী। মানুষ এসে সুন্দর আল্লাহ কাউকে বানান না। নাইলে মহিলাদের কথাই, মিশরের মহিলাদের কথাই সত্য হইতো, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিল এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষ কুদরতি হাত দিয়ে তৈরি। অক্ষরেরটা থেকে হাতেরটা সুন্দর বেশি হয়, ঠিক না? আল্লাহ বলে শুধু সৌন্দর্য রূপ দেই নাই তোকে, গঠনও দিছি। তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। যদি গঠন সুন্দর দিতেন, তাহলে আল্লাহ কসম খায়া কেন বলতেন? কসম কেন খাইতেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। 4 কসম কেন খাইতেন? আল্লাহ বলে মানুষ, তোকে বুঝাইতে চাইতেছি তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। চাই আফ্রিকার মানুষগুলা রং আর ঢং না থাকুক, তারপরও সৃষ্টির ভিতরে ও সবচেয়ে বেশি সুন্দর, ও সবচেয়ে বেশি গঠনের দিক দিয়ে সুন্দর। ওর চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই। যেই মানুষটাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, আল্লাহ নিজে চয়েস করে মানুষ বানাইলেন, পছন্দ করা। কপাল কত বড়! আবার মুসলমানের ঘরে পাঠাইলেন, আবার উম্মতে মুহাম্মদী বানাইলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম বদায় নেহায় লেখা আছে ফাতারাদাত তাওরাত,
উনি তাওরাত কিতাবকে সরায়া দিছেন, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখা ওনাকে দিছেন। বলছে পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মুহাম্মদীর কাহিনী পাইতে দেরি করি না। যেখানে দেখি ওইখানে উম্মতে মুহাম্মদী লেখা আছে, এটা দরকার নাই, আমাকে উম্মতি বানায় দেন। আল্লাহ বলছে উম্মত হওয়া সম্ভব না। দানিয়াল আলাইহিস সালাম এই কথা শুনে বড় চালাকি দ্বারা কাজ নিয়ে নিছেন। উনি বলছে উম্মত হওয়ার দরকার নাই, আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন। উম্মতে মুহাম্মদী যখন আসবে ওদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই, আর কিচ্ছু চাই না। 2500 বৎসর ছিলেন, মৃত্যুর পরেও অপেক্ষা করছেন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, উনি বলেন যে ইরাক যেদিন স্বাধীন হয় ওদিন আমরা আমাদের হাতে ওনাকে কাফন পরায় দাফন করছি। এক নবী আমাদের হাতের কাফন দাফনের জন্য অপেক্ষা করতেছিল, তাইলে কপাল কত বড়। বিদায় আজকে একটু চিন্তা করি, আমি শেষ জায়গায় চলে আসছি। চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি, আমি জবাবে আল্লাহকে দিলাম কি? আল্লাহ দিতেছে কি আর আমি দিতেছি কি? আল্লাহ বলে 24 ঘন্টা তুই নাফরমানি করিস, তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি। তারপরও আমি লুকাইতেছি, 24 ঘন্টা তোকে লালন পালন করি। 1 মিনিটের জন্য যদি এখান থেকে অক্সিজেন উঠায় নেন, কয়জন বাঁচবেন এখানে বলেন? কয়জন? একজনও না। সত্য তো? তো 24 ঘন্টা অক্সিজেন দেয় কি দেই? সবগুলা বাদেই দিলাম, কথার শেষ জায়গায় চলে আসছি। সবগুলা বাদেই দিলাম। আল্লাহ বলে ডেলি তোকে আমি 5 বার ডাকি, তুই কয়বার সারা দেশ বল? ডেলি কয়বার ডাকে? কে ডাকে? আল্লাহ বলে তোকে ডেলি 5 বার ডাকি, 5 বার। কে ডাকে? 5 বার তোকে ডেলি ডাকি, তুই কয়বার সারা দেশ? বলেন এখানে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত এরকম কয়জন হবে? হাত উঠাইতে হবে না। কয়জন? অল্প কয়েকজন, ঠিক না? এরকম লোক পাওয়া যাবে এশারের নামাজ পড়ে নাই, আজকে মাগরিবও পড়ে নাই, 5 ওয়াক্তর 1 ওয়াক্তও পড়ে নাই। অথচ ফজরের সময় তো নামাজ ছিল। নামাজ ছিল না, জান্নাতের টিকিট ছিল, টিকিট। ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকিট। এই জন্য এটার নাম রাখছে কুরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ সর্ব জায়গায় আগে যায় দাঁড়াবে, সর্ব জায়গায় তার জন্য সাক্ষী হবে, আগে যায় দাঁড়াবে, বুক পাইতা দিয়ে দাঁড়াবে, আর বলবে একে কিছু বলবে না, যা বলার আমাকে বলো, আমি সিনা পাইতা দিলাম। ফজরের সময় তো আল্লাহ জান্নাতের টিকিট দিতে ডাকে। কয়জন যায় ফজরে? আমি তো বলি টিকিট। সাথে সাথে এই জন্য ডাকে যে সারাটা রাত্র ঘুমে কাটাইলি, তোর সাথে কথা হইল না, এখন তো সকাল হয়ে গেল, সুবে সাদেক হয়ে গেল, একটু আয়না দুইজনে মিলে একটু কথা বলি না। কেননা তোর পরে তো আর কেউ নাই, তোমাদের পরে তো আর কোনো উম্মত নাই, আছে নাকি? তোমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আমার বন্ধুর পরে তো আর কেউ নাই, তোমাদের পরে তো কোনো উম্মত নাই। আসো না, সকাল হয়ে গেল, একটু কথা বলি না। আবার দুপুরে ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজনে মিলে একটু কথা বলি না। মুসাল্লি ইউনাজি রাব্বা, আয়না একটু কথা বলি না। আসরের সময় আবার ডাকেন, আয়না সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয়না দুইজনে একটু কথা বলি না। আবার মাগরিবে ডাকেন, সেই বিকালে কথা হলো, এখন তো রাত্র হয়ে গেল, আয়না দুইজনে কথা বলি না। বলবেন এশারের সময় এই জন্য ডাকেন যে আয়না একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠা হবে, নাইলে আর কোনোদিন উঠা হবে না, চল না দুইজনে কথা বইলা ঘুমাই না। যদি উঠো যাস তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে, কথা ছাড়া আসে
সাথে কথা বলে আসছে, এই জন্য ডাকেন। মুসাল্লি ইউনাজি রব্বা, আল্লাহ বলে তোকে তো ডেলি 5 বার ডাকি, কয়বার আসিস? কোন আল্লাহ ডাকে? ডেলি 5 বার ডাকি, কয়জন সাড়া দেয়? বাজারওয়ালা বাজার বন্ধ করে কিনা, হাটওয়ালা হাট বন্ধ করে কিনা, বন্ধ দূরের কথা, বাজারওয়ালা বাজারে জায়নামাজ বিছায় কিনা, হাটওয়ালা হাটে বিছায় কিনা, দোকানওয়ালা দোকানে বিছায় কিনা, অফিসওয়ালা অফিসে বিছায় কিনা, আদালতওয়ালা আদালতে জায়নামাজ বিছায় কিনা, নারীরা ঘরের ভিতরে ছুটে যায় বিছায় কিনা, হায় মেইলওয়ালা মেইলে বিছায় কিনা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বিছায় কিনা, রোডওয়ালা রোডে দাঁড়ায় কিনা, ঘাটওয়ালা ঘাটে পড়ে কিনা। আল্লাহ বলে ডেলি 5 বার তো তোকে ডাকি, কয়জন সারা দেশ বল? এই জন্য আমার কথা শুরুটাই ছিল যে আল্লাহ আমাকে কি দিলেন, কি দিতেছেন, আর আমি কতটুকু দিতেছি। চলে তো যাবো ওনার কাছে, ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই। জীবনটা তো লম্বা না, 60-70 বছর। আল্লাহ তো ডাকে, কয়জন ছুটা যাই? লাউড স্পিকার দিয়া ডাকে। এক জমানা ছিল শুধু মুখে ডাকতেন, এখন তো লাউড স্পিকার দিয়া ডাকে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, শরীর কামাইতে থাকে, এক হাতে লঙ্গি ধরে খালি ছুটতে থাকে। যদি জিজ্ঞাসা করে এত দৌড়াস কেন, এক্ষণ চাইতে বলছে থানার ওসি, ডিসি সাহেব এক্ষণ চাইতে বলছে, এসপি সাহেব এক্ষণ চাইতে বলছে। যুবকরা বলে বড় ভাই এক্ষণ চাইতে বলছে। বড় ভাইয়ের কোডওয়ার্ড বোঝেন? যুবকরা বোঝে বড় ভাইয়ের কোডওয়ার্ড, আপনারা বুঝবেন না। লঙ্গির খবর থাকে না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হায়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। নামাজের জন্য ডাকে না, কথা বলার জন্য ডাকে। হায় 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 হায়, জানি না ওলামায়ে কেরাম একমত হবে কি হবে না। এক জায়গায় আছে, কিতাবে খুঁজলে পাওয়া যাবে, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআদ্দিব, যার সাথে কথা বলেন আল্লাহ তাকে শাস্তি কোনোদিন দেন না। কথা বলার জন্য ডাকে, শুধু কথা বলার জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি। আল্লাহু আকবার। এই মাদ্রাসায় পড়ায় মক্তবে 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, মিশকাতের রওয়ায়াত। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজ, নামাজ। চাবি দিতে ডাকে, চাবি দিতে। নামাজ, আমাগো নামাজ কি আমরা জানি, ঠিক না? দোস্ত, আল্লাহ আমাদের শুধু রং দেখবে, বাকি যত কিছু আমাদের ব্রেন আমাদেরকে বুঝাইতেছে এটা একটাও দেখবে না। না ব্যক্তিত্ব দেখবে, না দুনিয়ার কিছু দেখবে। আল্লাহ দেখবে মুসলমান হিসাবে তুমি নির্বাচিত, ইসলামের রং দেখাও।
রং তোমার কাছে আছে, আমরা তোমার ব্যক্তিত্ব দেখব না। যদি ব্যক্তিত্ব দেখতো আল্লাহ, তাহলে বেলালের কবর আমাকে 6 বার কাঁদাইতো, বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি। আপনারা চিনবেন না, ওলামারা চিনবে। ওই সমস্ত জায়গা আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনারা উন্দুলুস চিনেন না, আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে, ওই উন্দুলুস আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনারা কর্তবীকে চিনেন না, ইমাম কর্তবীকে, তাহলে কর্ডোবা আমাকে কাঁদাইতো না। আপনারা কসরুল হামরা চিনেন না, তাইলে কসরুল হামরা আমাকে কোনোদিন কাঁদাইতো না। যেখানে 700 বৎসর মুসলমান রাজারা যেই রাজপ্রাসাদে থাইকা স্পেনে রাজত্ব করছে, আমাকে যখন ওই কর্ডোবায় কসরুল হামরায় ঢুকতে দেয় না, তখন আমি জানি আমি কি বুক নিয়ে ফিরে আসছি। আপনাকে আমি কি করে বুঝাবো ভাই, হুজুর করি আমি কি করে বুঝাবো? আমাকে যখন কসরুল হামরায় ঢুকতে দেয় না, যেখানে 800 বৎসর মুসলমান রাজত্বরা রাজাদের বিচরণ ছিল 700 বৎসর, ওই কসরুল হামরায় আমাকে ঢুকতে দেয় না। আমাকে যখন কর্ডোবার মসজিদে ঢুকছি, আমাকে বলছে জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে, এটা নো মুসলিম মসজিদ, এটা তো এখন জাদুঘর, মিউজিয়াম। আমাকে বলছে জুতা পরে ঢুকতে হবে। তখন আমি বুঝছি যে আমার এখানে কিরকম লাগছে। আপনাকে কেমনে বুঝাবো আমি? আমাকে যখন পুলিশ বলছে পশ্চিম দিকে মুখ করা যাবে না, তখন না আমি বুঝছি যে আমার ভিতরে কেমন লাগে। আমাকে যখন বলছে হাত উঠে দোয়া করা যাবে না, তখন আমি না বুঝছি যে আমার ভিতরে কিরকম লাগে। নামাজ তো দূরের কথা, আপনি কোত্থেকে বুঝবেন? আপনি কোত্থেকে বুঝবেন? এই জন্য আমার কথার দাজ ভিন্ন। ইমাম বুখারীর দরজগা যখন দেখছি, যেটা এখনো 50,000 লোক বসতে পারে, টালির মটকা রাখা আছে, চবুতরা বাড়ানো আছে, এই হুজুররা কোত্থেকে বুঝবে? যখন ওই দরজগা দেখছি, তো আমার ভিতরে কি লাগছে এটা আমি না জানি। উনি কোত্থেকে বুঝবে? উনি তো এই দরজগা দেখেই নাই। ওই কবরগুলা যখন আমি দেখছি, যেগুলো আমাকে কাঁদাইছে, যে দেখে না, ওই কোত্থেকে আমারটা বুঝবে? কি যাত না বিষে বুঝি বেশি কিসে, কবু আসি বিষে ধ্বংসী নিজারে। আমার এখানে তো ধ্বংসন খাইতে খাইতে শেষ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে এইভাবে বুঝাইতেছি। মেরে দোস্ত, আল্লাহ রং দেখবে, রং ইসলামের রং আছে কিনা এটা দেখবে, কতটুকু দরিদ্র এটা দেখবে না। তাইলে রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। তাইলে নাসিরউদ্দিন আলবানীকে আপনারা চিনেন না, হুজুররা চিনে, এর গ্রাম আমাকে কাঁদাইতো না। নাসিরউদ্দিন আলবানীর কবর আমাকে কাঁদাইতো না, যে নাসিরউদ্দিন তোমার বাড়ি কোথায় আর তুমি শুয়ে আসো কোথায়। ওনার কবর আম্মানে, জর্ডানের রাজধানী আম্মানে, আর ওনার বাড়ি হলো আলবানিয়া। ওনার গ্রামে যখন গেছি, আমাকে যখন বলতেছিল কারগুজারি যে একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে, তো চিৎকার কি পরিমাণ আমার বাহির হয়েছে, আর চোখের পানি আমার ঝরছে আমি না জানি। আমি নিজেকে কতটুকু অপরাধী মনে করছি আমি না জানি, যে তুই এতদিন পরে আলবানিয়া কেন আসলি? তুই যদি আরো 100 বছর পরে আগে আলবানিয়া আসতি, 200-500 বছর আগে আসতি, হতে পারতো তুই আলবানিয়ার কিছু মানুষকে বাঁচায় নিতে পারতি। তুই এত দেরি করলি কেন? আমি না জানি যে আমি আমাকে কতটুকু বৎসনা দিস। আপনারা আমার দিলের ব্যথা বুঝবেন কোত্থেকে? এই জন্যই তো আমি কাঁদি যে আমার জাতি যদি বুঝতো। রব্বে কাবার কসম, আল্লাহ আমাদের রং দেখবে, যে ইসলামের রং কতটুকু আছে, উম্মতের রং কতটুকু আমার ভিতরে আছে। আমি চষা ব্যক্তি, দুনিয়া চষতে 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 আমি একটা পর্যায়ে চলে গেছি। নাইলে আমি এই রাস্তায় আসার কথা ছিল না। আমার হুজুররা জানে আমি এই রাস্তার লোক, আমি এই রাস্তার লোক ছিলাম না।
আমি দেখছি আমি যেই রাস্তার লোক ছিলাম আমার জাতির কানে আমি কথা পৌঁছাইতে পারবো না, এই জন্য আমি এই রাস্তা বাইছা নিছি যে আমার জাতির কানে আমার কথা পৌঁছায় দিয়ে যেতে হবে। আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ যতটুকু সাহায্য দিছিল আমি জাতির কাছে পৌঁছানোর চেষ্টা করছি, পারি না এটা অন্য কথা। এই জন্য বলতেছি আপনাদেরকে, আপনারা আমার চশমা ছোট দেখেন, পাতলা, আমার চশমা পাতলা না, আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে চোখে। আপনারা জানেন না কি লেন্স আমার চোখে লাগানো আছে, ওটা ডাক্তার জানে আর আমি জানি। আমার চোখে পানি শুকিয়ে গেছে। আমি দুনিয়া ঘুরে কম কাঁদি নাই। আমি যুবকদের পায়ে ধরে বুঝাইতেছি, শুধু এমনি না, বলক যুবকরা ওদের পায়ে হাত রাখা বুঝাই আমি ওদেরকে। আমি আপনাদেরকে পায়ে হাত রাখা শুধু শুধু বুঝাইতেছি না। আল্লাহ কিচ্ছু দেখবে না, আল্লাহ দেখবে শুধু ইসলামের রং আমার ভিতরে আছে কিনা। আল্লাহ দেখবে শুধু উম্মতে মুহাম্মদী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রং আমার শরীরে আছে, এতটুকু দেখবে। শুধু মুসলমান দেখবে না, শুধু উম্মতে মুহাম্মদী দেখবে না। চলে যাবো এখান থেকে। আসেন, যেটা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার আমার জাতির, সেটা হলো উলামা এবং আল্লাহ ওয়ালাদের যত বেশি আমরা কাছে হব, যত বেশি সংস্পর্শে আসবে, যত বেশি এদের কথা মনোযোগ দিয়ে শুনবো, আর যত বেশি এদের কথা দিলে গ্রহণ করব, তত বেশি আমাদের ভিতরে রং আসবে। নাইলে অচিরেই দিন আসবে, দিন অচিরেই দিন আসবে, দিন অচিরেই দিন আসবে, অচিরেই দিন আসবে। দুনিয়া বলে সক্রাটিস কাফেরদের, হ্যাঁ সক্রাটিসের বাড়ি আমি চিনি, আমি গিয়ে আসছি। সক্রাটিসের বাড়ির নিচে একটা মসজিদ, আর একটা পাহাড়ের পদদেশে মসজিদ। ওই মসজিদ আমাকে কাদায় ছেড়ে গেছে। দুটা জাদুঘর, একটা তালা লাগানো, একটা জাদুঘর। বসনিয়ার মসজিদ আমাকে পাগল বানায় ফেলছে। আমি 2008-এ গেছি বসনিয়া, গণহত্যার পরে সার্বিয়া আলাদের। বসনিয়ার মসজিদ আমাকে কাদায় শেষ করে ফেলছে। বিরান পড়ে আছে মসজিদ, কোন মুসল্লি নাই, কোন আজান দেনেওয়ালা নাই, অথচ নামের মুসলমান হওয়ার কারণে গণহত্যার শিকার হয়ে গেছে। ফিলিস্তিন আজকে দেখতেছেন আপনারা, আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখে। আপনি ফিলিস্তিনের মাটি চিনেন না, আমি মাটি চিনি। আপনি ওয়াদিয়ে খলিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। আপনি ওয়াদিয়ে মুসা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। যে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে আসতো, যেই ওই রাস্তা আপনি চিনেন, ওই রাস্তা আমি চিনি। আপনি মাদায়ান চিনেন না। আমি অহংকার করে বলতেছি না, ভিতরের ব্যথার থেকে বলতেছি। আসেন, আমাদের এখন উচিত ইসলামের রং দিলের ভিতরে বসানো। যার কারণে প্রথম বলছিলাম যে আল্লাহ যা অঙ্গীকার আমাদের সাথে করছেন তা পূরণ করতেছেন না। আল্লাহ আমাকে বলে, তুমিও তো ওয়াফাদার না, তুমি যদি ওয়াফাদার হইতা তাহলে আমিও বেওয়াফা হইতাম না। লাউ কুনতা যু ওয়াফা ফাআনা বাওয়াফা। হাদিসের কুদসির শব্দ। আল্লাহ বলে, মুসলমান তুই যদি ওয়াফাদার হস, রং দেখাইতে পারিস আমাকে, তাহলে আমি তো আল্লাহকে বলতে চাই, আল্লাহকে বলি আমি যে আল্লাহ অ্যানালগ ঘোড়া লয়ে আসলো, অ্যানালগ হাতি লয়ে আসলো আপনার ঘর ভাঙতে, আর পাথর দিয়া পাঠায় দিলেন আবাবিলকে, দুনিয়াকে দেখায় দিল পাউডার বানায়া।
এখন তো ফিলিস্তিন ধ্বংস, বাইতুল মুকাদ্দাস ভাঙার জন্য ডিজিটাল হাতি নিয়ে আসছে। অ্যানালগ হাতির জন্য যদি পাঠাইতে হয় আবাবিলকে পাথর দিয়া, তো ডিজিটাল হাতির জন্য পাঠান না কেন? ডিজিটাল হাতি না কি? সাজোয়া জান কি ডিজিটাল হাতি না? ট্যাঙ্ক কি ডিজিটাল হাতি না? এখন পাঠান না কেন? আল্লাহ বলো পাঠাবো কার জন্য? তোমাদের জন্য। ইসলামের রং কতটুকু সব বাদেই দিলাম। আল্লাহ বলে ডেলি 5 বেলা আমি ডাকি, তুমি ব্যক্তিত্ব নিয়ে দোকানে বসে থাকো, ঠিক না? আমার চেয়ে বড় ব্যক্তিত্ব তোমার? হ্যাঁ, নদী এপার গাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নাই মনে হয় ওই লোকগুলা থাকলে আমি কবর থেকে উঠায়া, যদি সিস্টেম থাকতো তাইলে উঠায়া আইনা দেখায়া দিতাম। পাকিস্তানে আমলে ইসলামপুরে কয়টা বাঙালির দোকান ছিল বলো? বলেন, আপনি তো একটু পুরান দেখা যায়। কয়টা বাঙালির দোকান ছিল? সব মুম্বাইয়েরও দোকান ছিল। আল্লাহ বলে নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বলে তুমি ব্যক্তিত্ব নিয়ে বসে থাকো, আমি ডাকি। 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বির ডাকে, খাদিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ বলে 99 পদের মালিক আমি আল্লাহ ডাকি, আর তুমি ব্যক্তিত্ব নিয়ে আমার প্রতিষ্ঠানে বসে থাকো। আমার কোনো ব্যক্তিত্বের দামই নেই। শতকরা 90% মুসলমান নামাজ পড়ে না। রমজানে শতকরা 30% মুসলমান নামাজ পড়ে না। আপনার জন্য পাঠাবে আবাবিলকে। মাসলা শুধু ফিলিস্তিন না, উম্মতের মাসলা। আসেন, বড় একটা রাত্র আজকে মিলছে, শুধু ঘোরাঘুরি করে কাটানোর জন্য না, বরং এই রাত্রটা আল্লাহর কাছে নিজেকে নিষ্পাপ করার জন্য, নিজেকে ক্লিন করার জন্য, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, নিজের সাথে আল্লাহর সম্পর্ককে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করার জন্য, যাতে রমজানের রহমতের প্রহর ঢুকতে দেরি, আপনার কলবের উপরে লাইন লাগতে দেরি না হয়, আপনার বাড়িতে রহমতের লাইন লাগতে দেরি না হয়, আপনার পরিবারে রহমতের লাইন লাগতে দেরি না হয়, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রহমতের লাইন লাগতে দেরি না হয়। আফসোস, আফসোসই তো করতে পারি, আর কি করতে পারি। আমার জাতি যদি 1 মাস বৎসরে ব্যবসা না করত, 1 মাস যদি ব্যবসা না করত, কি হয়ে যেত? 2020-এ করোনার সময় তো করেন নাই, মরে গেছেন? না মরে গেছেন? না না খেয়েছিলেন? না আজও না খেয়ে আছেন? না আজও এটার বর্ত কি মাথায় নিয়ে বসে আছেন?
পোষায় তো দিছে আল্লাহ, না দেন নাই? 1 মাস ব্যবসা না করলে কি হতো? আমার জাতি যদি 1 মাস ব্যবসা না করতো, হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে ওরা যদি করতো, বাকি যদি কেউ না করতো, যে আমি 1 মাস ব্যবসা করবো না, আছে দুনিয়ায় দেশ আছে আমি চিনি, আমি একবার যাই না ওই সমস্ত দেশে, কোনোটায় 8 বার গেছি, কোনোটায় 10 বার গেছি, কমসে কম 6 বার গেছি। আমি ওই দেশ চিনি, 6 বার গেছি। আমি জিজ্ঞেস করছি কেন করো না? আমরা গরিব মানুষ, রমজান কামাইয়ের মাস, আখেরাতের কামাইয়ের মাস, এই জন্য 1 মাস দুনিয়া কামানি বাদ দিয়া দিছি, আখেরাত কামাই। আমরা গরিব মানুষ, তোমাদের মতো এত বড় লোক না, আমরা আখেরাত না কামায় গেলে আল্লাহকে কি মুখ দেখাবো? এই জন্য রমজানে ব্যবসা করি না। বলছি নিত্য প্রয়োজনীয় যারা বিক্রি করে তো ওরা করে ব্যবসা, কিন্তু 1 টাকা লাভ নেয় না। জিজ্ঞেস করছি কেন নেয় না? সহানুভূতির মাস। ওরা বলে আমরা বিক্রি করব, কিন্তু সহানুভূতি দিয়া জান্নাত কিনা নিব, 1 টাকা লাভও নিব না। বিক্রেতা যখন লাভ না নেয় তো ক্রেতার ভিতরে তুফান চলতে থাকে, তোর জান্নাত কিনা নিলি আমি নিব না, এটা হয়তো হয় কি করে? তো ক্রেতা বলে তুমি লাভ নাও না ঠিক আছে, কিন্তু তোমাকে আমি 100 টাকা হাদিয়া দিয়ে গেলাম। আমিও সহানুভূতি দেখাইলাম, আমারও জান্নাত দরকার, আমারও জান্নাত দরকার। ওই দেশ আমি চিনি। হায় আমার দেশটা যদি এরকম হইতো, আমার দেশটা যদি এরকম হইতো যে ইফতারির 2 মিনিট আগে, ইফতারির 2 মিনিট আগে, 5 মিনিট আগে সমস্ত বাড়িওয়ালারা বাড়ির সামনে যদি দাঁড়ায় যেত, 1 জগ পানি নিয়া, যে আজান দেওয়ার মুহূর্তে যাকে পাবো তাকে জোর করে হইলো 1 ঘুট, 1 ঢোক পানি দিয়া রোজা খোলায় দিব। আপনি বলবেন 1 ঢোক পানি দিয়া রোজা খোলাইলে কি হবে, ঠিক না? আল্লাহ রসুল তো বলে 1 ঢোক পানি দিয়া যে ইফতারিকে রোজাদারকে রোজা খোলাবে, আল্লাহ শুধু রোজার ছোয়াব দিবে না, জান্নাতও লেখা দিবে। আমার পরিবেশটা তো এরকম হতো। প্রত্যেক বাড়িওয়ালা ভাড়াটিয়াদেরকে বলতো রমজান মাসে ইফতারি পাকানো আমার বাড়িতে নিষেধ। যদি বলতো কেন, আমরা ইফতার করব কি দিয়া? বলবো আমার ঘরের থেকে ইফতার পাকায় প্রতিদিন তোমাদের ঘরে যাবে। যদি বলে কেন, বলে আমি 12 মাস ভাড়া নেই, কাগজ নিছি, কাগজ, এই মাসে তোমাদের থেকে জান্নাত নিব, জান্নাত। এই জন্য ইফতারি পাকাইবা না, খবরদার। তো বাড়িওয়ালারাও বলতো আপনার জান্নাত দরকার, ভাড়াটিয়ারাও বলতো আপনার জান্নাত দরকার, আমাগো দরকার। আপনিও বাড়িতে বইলা দিবেন কেউ আপনাদের জন্য যেন ইফতারি কেউ বাড়িতে না পাকায়। আমরা 10 জন ভাড়াটিয়া, 10 জন আপনার এখানে ইফতারি পাঠাবো। আপনি কয় আইটেম পাকায় খাবেন? 10 বাড়ির থেকে 100 আইটেম আসতো। বলতো আমাদেরও জান্নাত দরকার, আমরাও জান্নাত কামাবো, আপনার বাসায় ইফতার পাকায়। আমার সমাজ এরকম হইতো। আসেন, আজকের রাতটা বড় মূল্যবান রাত্র। কিতাবে এটার 12টা নাম পাওয়া যায়। তবে একটা কথা আপনাদেরকে বলি, আমরা বড় ইদানিং বড়, আমরা কি বলে এটাকে, মিডিয়াও বলা যায় বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা বড় বিভ্রান্ত, ঠিক না? কেউ বলে এই রাত্রের অস্তিত্বই নাই, বিলকুল অস্তিত্বই নাই। আবার কেউ এত বেশি বলে যেটার কোনো অন্ত নাই। দুটোটাই ঠিক না। অতিরঞ্জিত ঠিক না,
আবার যারা মুলুদ পাঠন করে দেয় যে এই রাত্রের অস্তিত্বই নাই, এটাও ঠিক না। আমি দুনো দলকেই বলতে চাই, বলেন আমাদের আকাবের যারা কবরে চলে গেছে, চার মুযহাবের যত আকাবের কবরে চলে গেছে, ওনাদের নাম যতবার দুনিয়া আলারা বলে ডেলি আর রহমতুল্লাহ আলাই বলে, আমি যে নেটে ছেড়া দিলাম, আমায় মারা যাওয়ার পরে আমার নাম নিয়ে কয়জন রহমতুল্লাহ আলাই বলবে? একটু আমার চিন্তা করা উচিত। কি ওনাদের সমান বলবে? আপনার যুক্তি কি? হুজুরকে জিজ্ঞেস করেন হুজুরের যুক্তি কি, ও হুজুররা আপনাদের যুক্তি কি? বলবে আমাদের নাম নিয়ে এত রহমতুল্লাহ আলাই বলবে? থানভী রহমতুল্লাহ আলাইর নাম নিয়ে যত বলে, হোসাইন আহমদ মাদানির নাম নিয়ে যত বলে, ইমাম তাইমিয়ার নাম নিয়ে যত বলে, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইর নাম নিয়ে যত বলে, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইর নাম নিয়ে যত বলে, কি আমাদের নাম নিয়ে এত বলবে? আরে বলেন না, আপনারা বললে তো ওনারা বুঝবে। বলবে লক্ষ ভাগের না কোটি ভাগের এক ভাগ বলবে না। তাইলে আমার এত জবান লম্বা করা উচিত না। আমার নাম নিয়ে কে রহমতুল্লাহ আলাই বলবে? আমাকে চিনেই কে? আর এত মানুষ যে ওনাদেরকে রহমতুল্লাহ আলাই বলে, এটার পিছনেও একটা কারণ আছে। বলে না, ওইখান থেকে বলায়, এই জন্য বলে। কোনখান থেকে বলায়? কোনখান থেকে? কোথেকা? নাইলে আমার একটা উদাহরণ দিতে মনে চায়, কিন্তু দিয়া টিকতে পারবো কিনা জানি না, এই জন্য দেই না। না, আপনি পায়ে ধরলেও বলবো না, আপনি পায়ে ধরলেও বলবো না। বহুত দুনিয়ার না মানুষ আছে, এরকম বলি, বহুত দুনিয়াবি মানুষ আছে। মানুষ ওনার নাম জপতে 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 মুখে ফেনা নিয়ে আসে, কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনলাম না যে একবার রহমতুল্লাহ আলাই বলতে। যেই কোনো মুসলমান মৃত্যু ব্যক্তির ব্যাপারে রহমতুল্লাহ আলাই বলা যায় না? বলা যায় না? ওটা তো দোয়া। আমি দোয়া করতেই পারি, আমি দোয়া, আমি তো জানি না নির্দিষ্ট যে উনি ওই জায়গায় আছে, ঠিক না? জানি আমি রহমতুল্লাহ আলাই বলতেই পারি, কিন্তু কাউকে বলতে দেখি না। এরকম দুনিয়াবি লোক হাজারো আছে, ঠিক না? হ্যাঁ, ঈশা খান নাম নিয়ে কয়জন রহমতুল্লাহ আলাই বলে? হ্যাঁ, অথচ 12 বুয়ার এক বুয়া, ঠিক না? সত্য তো। কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ, ইলিয়াস বইলেই কি বলে? আশরাফ আলী থানভী বইলেই, হুসাইন আহমদ মাদানি বইলেই, খলিল আহমদ সাহারানপুরি বইলেই, জাকারিয়া কান্দলবি বইলেই। হায় হায়, কে বলায়? তুমি যে এত লম্বা লম্বা কথা বলো যে শবে বরাত বলতে কিছুই নাই। আরে তোমার মৃত্যুর পরে তোমাকে রহমতুল্লাহ আলাই কয়জন বলবে? আগে এটা চিন্তা করো। দ্বিতীয় আরেকটা যুক্তি আছে, আমি মুফতি, আমারটা লোকেরটাও বড় মুফতি। আমি যখন মুফতি পড়তেছিলাম, আমারটা সাথেরটা কি বাবা খায়া ঘুমাইতেছিল নাকি? না ট্যাবলেট খায়া ঘুমাইতেছিল? তাহলে বোঝা গেল আমি বলতেছি না, আমার লোকেরটাও হয়তো হইতে পারে, আমাকে বলাইতে পারে। এই জন্য দুটা কথা মনে রাখেন, যারা শবে বরাত নিয়া বলে এটার কোনো অস্তিত্ব নাই, এটা বিলকুল সঠিক কথা না, 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 না।